কুলটির নিয়ামতপুর মেলায় সিপিএমের স্টলে এবার তাত্ত্বিক বইয়ের পাশাপাশি নজর কেড়েছে মার্চেন্ডাইজ পলিটিক্স। বামপন্থী নেতাদের ছবিসহ সামগ্রী বিক্রির এই কৌশল স্পষ্টতই ইমেজ ভিত্তিক রাজনীতির ইঙ্গিত। রাজনৈতিক মহলের মতে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে সংগঠনের হারানো জমি পুনরুদ্ধারের প্রয়াস এটি। ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর সংগঠনগত দুর্বলতা কাটিয়ে উঠতে আবেগকেই হাতিয়ার করতে চাইছে আলিমুদ্দিন। যদিও এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। মেলা সেখানে দেখলাম চায়ের কাপ বিক্রি হচ্ছে, মানে তার মধ্যে স্টিকার দেওয়া যে বুদ্ধ হবু বিভিন্ন রয়েছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলরা কটাক্ষ করেছে। বাম শূন্য হতে চলেছে, বামের অস্তিত্ব নেই বলে চলে যাচ্ছে, তার জন্য কীভাবে স্টিকার চিটিয়ে বা বানিয়ে বিক্রি করছে, কী বলবেন? আসলে বেআইনি কয়লা তো বিক্রি করেনি, বালি বিক্রি করেনি, বা লোহা চুরি করে যায়নি। তারা জানে যে তাদের এমন একজন নেতা আছেন যিনি সামনে থাকলে বহু মানুষ এগিয়ে আসবেন। ফলে কয়লা বালি লোহার তুলনাতে বুদ্ধবাবু অনেক বেশি জনপ্রিয়তা, যা সাদা পাঞ্জাবিতে কোনো কালি ছিল না। যারা করেছে তারা নিশ্চিতভাবেই একটা মেলা চলছে, তার মধ্যে সামনে একটা শিবরাত্রি মেলা চলছে এলাকাতে, সেখানে বামেদের স্টল দেখা গেলো। সেই স্টলে দেখা গেলো বামেরা চায়ের কাপ বিক্রি করছে, সেটার মধ্যে বাম নেতৃত্বের ছবি দিয়ে বিক্রি করছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলছেন? বিষয়টা এত আনইম্পর্টেন্ট যে মন্তব্য করলে কিছু ইম্পর্টেন্স পাবে। তবে একটা জিনিস ভালো লাগলো, আপনার মুখে শুনে জানতে পারলাম যে ওনারা কাপের ছবি চেঞ্জ করেছে, কোনো ভারতীয় নাগরিকের ছবি দিয়েছেন, যেমন বুদ্ধবাবু বললেন বা জ্যোতিবাবু বললেন। তো আগে তো চে গুয়েভারা থেকে শুরু হয়ে লেনিন, স্ট্যালিন, মাও সেতুংয়ের দিতে হতো। তাহলে একটু ধাক্কা খেয়ে অন্তত বুঝেছে মানুষের 15 বছর প্রত্যাখ্যানের পর মহাশূন্যে বিলীন হয়েছে, যে আর ইম্পোর্টেড জিনিসরা কিছু স্বদেশি জিনিস দিয়ে চালানোর চেষ্টা করছে, অ্যাটলিস্ট ভারতবর্ষের নাগরিক দিয়ে চালানোর চেষ্টা করছে। অস্তিত্ব বজায় রাখার লড়াই, এবং যে এত নন ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার এটা, যে দেখুন নলেজেই নেই, সেটা হয়তো আমার নলেজটা কম, মার্জনা চাইবো, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা কোনো ইম্প্যাক্ট হবে না। জ্যোতিবাবুর দিক চাই মাও সেতুংয়ের দিক, তাহলে মাও সেতুং আর চলছে না, তাই জ্যোতিবাবু দিতে হচ্ছে। যদিও বিরোধীদের কথায় কান দিতে নারাজ সিপিএম। প্রশ্ন উঠছে, এ কি শুধুই স্মৃতিচারণ, নাকি ব্র্যান্ড বুদ্ধকে সামনে রেখে ভোটের অঙ্ক কষার সূক্ষ্ম রাজনৈতিক চাল? শিল্পাঞ্চল কুলটিতে যেখানে কর্মসংস্থান ও শিল্পই বড় ইস্যু, সেখানে বুদ্ধদেবের আমলের শিল্পায়নের স্মৃতি উস্কে দিয়ে কি মধ্যবিত্ত ও পুরনো সমর্থকদের পুনরায় এক ছাতার তলায় আনার চেষ্টা? কুলটির মেলা তাই এখন শুধু উৎসবের প্রাঙ্গণ নয়, বরং হয়ে উঠেছে ভোট পূর্ব রাজনৈতিক পাঠের মঞ্চ। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।